মিহিরপুরের গাংনী উপজেলায় লাটাহাম্বার স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান গাড়ির চাপায় আনিসা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আনিসা করমদি গ্রামের সাজুদ্দুল হকের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। শনিবার সকাল 11টার দিকে গাংনী তেঁতুলবাড়িয়া বামন্দি সড়কের করমদি সন্ধানী মোড়ের অদূরে এই ঘটনা ঘটে। এই গাড়িটা অত্যন্ত দ্রুত বেগে আসছে, এর সামনে একটা অটো ছিল। মেয়েটা অটো যখন সামনে চলে আসছে, মেয়েটা যখন ক্রস করতে যেতেছে, ওই ক্রস করতে অবস্থায় আইসি এই চাপা দিয়েছে গাড়িটাতে। চাপা দিয়ে সামনে চাকা চাপা দিয়ে তারপর পাশের চাকা তুলে দিয়েছে। ও যদি তখন যদি হার্ড ব্রেক করে ফেলে, অথবা ডাইন বাম করে, তারপর বাইসে যায়, পায়ের উপর দিয়ে যায়, কিন্তু সে একদম ডাইরেক্ট তার মাথার উপর দিয়ে উঠে গেছে, যে কোনো প্রকারে পাশে উঠে গেছে। আর ওর গাড়ি থামানোর জন্য আমরা 4 জন চেষ্টা করতেছি, আমাদের 4 জনকে মাইরে চলে যাবে এই ধরনের ডিসিশন নিয়েছে। তাকে গাড়িতে নামাইতেই পারেনি, কোনো রকমই নামাইতে পারতেছে না। এই কন্ডিশনে সে পালানোর চেষ্টা করেছে, তারপরে জনগণ আইসি ওকে আটকি বাইরে নামিয়ে এখন এই যে আপাতত হেফাজতে রাখা হয়েছে। আপনাদের দেখছি ডাইন সাইড অটো থা আছে, অটোটা বা সাইড দিয়ে পার হয়েছি, মানে অটো পেছে চলে আইছি। আর সেই সময় বাচ্চা দৌড়াইছি, আইসি দাঁড়িয়ে পড়েছি, বেড়ে কম আইসি, সামনে চাকার তালে পেরেছি। পড়ার পর আমাকে থামতে পেরেছে, রাস্তার উপর গাড়ি ছিল, আমাকে ধরছে সেগুলি সাথে সাথে। আমি বলছি গাড়ি সাইড করি চাবি মাবি নিয়ে বন্ধ করছি। স্থানীয় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন জানান, আনিসা রাস্তা পার হচ্ছিল। এ সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বালি বোঝাই একটি লাটাহাম্বার গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক চালক পুলিশ হেফাজতে রয়েছে। সুমাইয়া আক্তার, মানবতার চোখ, মেহেরপুর।